তাতে দিয়ে দেবো চিনি। চিনিটা দেব পরিমাণ মতো। চিনিটা বেশি আমার একটু এই রেসিপিতে প্রয়োজন না, তাও দিলাম চিনি। কটা মেরি বিস্কুট নিয়ে নিলাম। এবার মেরি বিস্কুট আমি মিক্সার জারে গুঁড়ো করে নেব। এবার মেরি বিস্কুট গুঁড়ো করে নিলাম। এবার দুধ চিনি ভালো করে জাল দিয়ে নিলাম। এবার যে বিস্কুটটা গুঁড়ো করে রেখেছিলাম মেরি বিস্কুট এবার দিয়ে দেব। ভালো করে নাড়তে থাকবো, না হলে ঢেলা পেকে যাবে। এবার দিয়ে দেব দুটো এলাচ। এলাচটা ফাটিয়ে দিলাম। ভালো করে নাড়তে থাকবো। এবার ভালো করে নাড়িয়ে নিলাম। এবার ঠান্ডা হলে আমি একটু মিক্সারে গ্রেট করে নেব। এই দলাগুলো একটু একটু পেকেছে, ওটা ভালো হয়ে যাবে। করে মিক্সারের জারে আমি একটু গ্রেট করে নিয়েছি। এবার কাপের মধ্যে ঢেলে নেব। এবার সমানভাবে আমি কাপের মধ্যে ঢেলে নিলাম। এবার কাঠি দিয়ে দেব। এবার কাঠিগুলো সব দিয়ে দিলাম। এবার ফ্রিজে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। ডিপ ফ্রিজে রাখবো 6 থেকে 7 ঘন্টার মধ্যে আমার আইসক্রিম জমে যাবে। আইসক্রিম আমার জমে গেছে। এবার আইসক্রিম বের করে নেব। এবার আইসক্রিম বের করে নিলাম। আইসক্রিম আমার জমে গেছে। এবার আইসক্রিম বের করে নেব। এবার আইসক্রিম বের করে নিলাম। এবার কাপ থেকে আইসক্রিমটা বের করে নেব। এবার মাসিকে দেব আইসক্রিম খেতে। মাসি বলবে কিরকম হয়েছে। খুব ভালো হয়েছে, বলবে খুব ভালো হয়েছে।